এই শোনো শোনো, তুমি কোথায় যাচ্ছ? পালানোর চিন্তা একদম মাথা থেকে বের করে ফেলো। এইদিকে সরে এসো। দেখো বিদেশি, তোমার জন্য লাভজনক হবে যদি আমাদের সঙ্গে হাত মিলাও। যদি সিপাহী বুঝতে পারে গুপ্তধনটা হাতছাড়া হবে, পরে জরিমানাও দিতে হবে, তোমার কিছুই থাকবে না। অতএব আমাদের কথায় রাজি হয়ে যাও এবং বুদ্ধিমানের মতো 3 ভাগে ভাগ করো। তাহলে আমাদের কিছুই করার থাকবে না, আমরা নিজেরাই ভাগ করে নেব। তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা? সরো তো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? শোনো, দাঁড়াও, শোনো। তোমাকে ছাড়ছি না। অনেক লোক, ওই কোথায় বুঝো না? গুপ্তধনের মালিক তুমি একা হবে তা হবে না। কিসের গুপ্তধন? সরে যাও। শোনো শোনো, আমাদের দাঁড়াও, না দিয়ে তুমি দাঁড়াও। কোথাও যেতে পারবে না। এই যে এখানে, এখানে এখানে দাঁড়াও। শোনো সবাই, দেখো, সবাই দেখো, এখানে এসো। কি হয়েছে? ও গুপ্তধন পেয়েছে, ওর কাছে দেখো, গুপ্তধন দেখো। আছে। যাও। হ্যাঁ, ধরে রাখো ওকে। আলী জনাব, একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে। বলা হচ্ছে তার কাছে গুপ্তধন রয়েছে। তার সঙ্গে একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। আলী জনাব, একটু দেখুন। আজ আর দেখতে চাইছি না, খুব ক্লান্ত লাগছে। আজব মুদ্রা এটি আলী জনাব, একটু ভালোভাবে দেখুন। এটি তো অত্যন্ত পুরনো একটি মুদ্রা। ওকে ভেতরে নিয়ে এসো। নিয়ে এসো ওকে। আচ্ছা বলো তো, এই মুদ্রা তুমি কোথায় পেয়েছো? এটি আমার নিজের মুদ্রা, আমি কোথাও থেকে পাইনি। তোমাকে দেখে তো ঠাট্টা তামাশার লোক মনে হয় না। এই মুদ্রা আমাদের জামানার নয়, এখনকার মুদ্রা সম্পূর্ণ ভিন্ন রকমের। এত পুরনো মুদ্রা তো তোমার কাছে থাকার কথা নয়। আমার বলার মতো কিছুই নেই, শুধু বলতে পারি এই মুদ্রা আমার নিজের এবং কোথাও থেকে পাইনি। দেখো জনাব, আমি ভীষণ ক্লান্ত, তোমার সাথে অযথা বাতচিত করতে চাই না। অতএব দোররার আঘাত খাওয়ার পূর্বে এই মুদ্রা তুমি কোথায় পেলে তার স্বীকারোক্তি দাও। আমার উত্তর সেটাই যেটা আমি বলেছি। যদি 1000বারও জিজ্ঞেস করেন, আমার উত্তর একই থাকবে। আমি জানি যে সামান্য দোররার আঘাত তোমার মুখ খুলে দিতে পারে, তবে সূক্ষ্ম তদন্তের জন্য আমি একটু সবুর করব। এই মুদ্রা সত্যি অনেক পুরনো। আশা করছি আলী জনাব থিওডোসের উপদেষ্টা বার্নাবোস এই মুদ্রার ইতিহাস উৎপত্তি সম্পর্কে ধারণা দিতে পারবেন। রাজ দরবারে যাও আর আমার পক্ষ থেকে জনাব বার্নাবোসকে দাওয়াত দেবে। জি আলী জনাব। হাদেরিয়ানুস, অস্তানিয়াসের হাদেরিয়ান। 300 বছরের পুরনো মনে হচ্ছে। কি 300 বছর পুরনো? আমার বন্ধু বার্নাবোস একজন ইতিহাসবিদ। তিনি বলছেন যে এই মুদ্রা 300 বছর পূর্বের। এবার তো বলো, এই মুদ্রা তুমি কোথায় পেলে? আমি যদি অনুমতি দান করেন, আপনাকে একটা সওয়াল করতে চাই। আমার সওয়ালের জবাব কিন্তু পাইনি। আমি কিছুই জানি না, যে উত্তরই দেই না কেন কোনো ফায়দা নেই। আসলে
আসলে কোনো কিছুই পূর্বের জায়গা মতো নেই। মনে হচ্ছে দুনিয়া পুরোপুরি উল্টে গিয়েছে। আলী জনাব, আপনি কি খ্রিস্টান? এটা জিজ্ঞেস করার কি আছে? অবশ্যই আমি খ্রিস্টান। এখানকার সবাই খ্রিস্টান। এমনকি সম্রাটের বাইয়াত গ্রহণের পূর্বেও খ্রিস্টান ছিলাম। আর আমি এটা বুঝতে পারছি না তুমি এতে অবাক হচ্ছ কেন? আমি তার মানে ডিওক্লেটিয়ানুস এবং সম্রাট হাদিরিয়ানুস খ্রিস্টান হয়েছেন? কিছুই বুঝতে পারছি না তুমি এসব কি বলছো। হাদিরিয়ানুস তো কয়েকশো বছর পূর্বেই মারা গেছেন। আর ওই ডিওক্লেটিয়ানুস সে কে? আসলে ঠিক করে বলো তো তুমি কে? হাদিরিয়ানুসের মুদ্রা তুমি কোথায় পেলে? আমার মনে হয় আমি যে ফিলাডেলফিয়ার অধিবাসী, এটা সেই ফিলাডেলফিয়া নয়। খোদার কসম, আমি থমকে গেছি। আমার মাথায় কিছুই ঢুকছে না। হাদিরিয়ানুস গতকালও এই ফিলাডেলফিয়াতেই ছিল, আর আপনারা আমাকে বলছেন শত শত বছর আগে মারা গেছে। গতকালও সবাই মূর্তি ইবাদত করত, আর এখন সবাই খোদা তাআলার ইবাদত করে। শহরের প্রবেশদ্বারে জুপিটারের ভাস্কর্য ছিল, আর আজকে সেখানে দেখলাম খ্রিস্টানদের গির্জা। হে দয়ালু পরওয়ারদিগার, আমি তোমার একনিষ্ঠ বান্দা। আমি কিছুই জানি না। আমাকে কিছু জানাও। আচ্ছা, তুমি আমাকে বলো তো আমরা কোন বছরে বসবাস করছি? আমি যা জানি তা হলো, গতকাল আমি যখন এই শহর থেকে গিয়েছিলাম তখন 890 সাল। এর চাইতে বেশি কিছু জানি না, কিছুই বুঝতে পারছি না। আমার পরওয়ারদিগার সব জানেন। 890 কিসের উপর ভিত্তি করে? 890 সাল রোম প্রতিষ্ঠার পরে। হযরত ঈসা মসীহের জন্ম 753, 890, 37, 137, 137 খ্রিস্টাব্দ হাদিরিয়ানের হুকুমতের শেষ বছর। জনাব কাজী, হাকিকত হচ্ছে হাদিরিয়ানুস যখন মারা যান তখন ফিলাডেলফিয়ায় ডিওক্লেটিয়ানুস নামে একজন শাসক ছিলেন। আশ্চর্য ঘটনা। দেখো জনাব, আমি এখনো পরিষ্কারভাবে তোমার উদ্দেশ্য বুঝতে পারিনি, কিন্তু তোমাকে জানানোর জন্যই বলছি, হযরত ঈসা মসীহের জন্মের পর এখন 437 খ্রিস্টাব্দ আর চলছে। তুমি কিনা বলতে চাইছো এখন 137 খ্রিস্টাব্দ? আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি 300 বছর ভুল করছো। 300 বছর? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো তোমার কথার মধ্যে বিশ্বাসযোগ্যতা নেই? আমি নিশ্চিত যে গুপ্তধন লুকানোর জন্য তুমি এসব কথা বানিয়ে বানিয়ে বলছো, অথবা কোনো অপরাধ লুকাতে ছল চাতুরীর আশ্রয় নিচ্ছ। এখনো ভালোই ভালোই বলছি, সত্যটা বলে দাও। কেবলমাত্র সত্যটা বললেই তুমি রেহাই পেতে পারো। আমি আপনাদেরকে সত্যটাই বলছি। আমি মিথ্যে কথা বলতে যাব কেন? ওকে এখান থেকে নিয়ে যাও, আর দৌড়ার আঘাতে সত্যটা বের করার চেষ্টা করো। চলুন চলুন। আমার মনে হয় এই চেহারার পিছনে কোন একটা হাকিকত লুকিয়ে রয়েছে। আমার খুব ইচ্ছে হচ্ছে